আপনি যদি দেনমোহরের সমস্যা সমাধান করতে চান তাহলে বিয়ে করুন আল কোরআনের বিধান মতে, ইসলামী শরিয়াতের বিধান মতে, দুনিয়াবি আইনে না। একটা মানুষ বিয়ের পরে এখন দেখা যায় একটানা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলা যায় দেনমোহর সমস্যায় সবাই জর্জরিত। কিন্তু আপনি যদি আল কোরআনের বিধান মতে বিয়ে করতেন, ইসলামী শরিয়াতের বিধান মতে বিয়ে করতেন, তাহলে দেনমোহরের সমস্যা কখনোই হতো না। অন্তত দেনমোহরের সমস্যা বিয়ের সাথে সাথেই শেষ হয়ে যেত। আল কোরআনের বিধান কি, ইসলামী শরিয়াতের বিধান কি? ইসলামী শরিয়াতের বিধান হলো বিয়ের সাথে সাথে আপনি দেনমোহর পরিশোধ করে দেবেন। নো বকেয়া, নো ডিউ, নো বাকি, কোনো বাকি থাকবে না। ওয়াসিল রেখে, বাকি রেখে, ওয়াসিল ছাড়া কোনো বিয়ে হবে না। আপনারা যদি এইভাবে বিয়ে করতে পারেন, ভবিষ্যতে যারা বিয়ে করবেন তাদেরকে বলছি যে আপনারা যখন বিয়ে করবেন দেনমোহর বাকি রেখে কোনো বিয়ে হবে না। যদি আপনার সামর্থ্যের মধ্যে কেউ বিয়ে করতে রাজি হয় করবেন, না হলে করবেন না। কিন্তু বিয়ে করবেন ইসলামী শরিয়াতের বিধান অনুযায়ী, বিয়ের সাথে সাথে দেনমোহর পরিশোধ। তাহলে বাকি জীবন স্ত্রী দেনমোহরের জন্য আপনাকে অত্যাচার করবে না, আর আপনিও অত্যাচারিত হবেন না। ইসলামী শরিয়াতের যে বিধান, এটা হলো সর্বকালের জন্য, সর্বকালের সমস্ত সমাধান। আর যতই আপনি মানব সৃষ্ট আইনের দিকে ঝুঁকবেন তত আপনার সমস্যা দিন দিন বাড়বে ছাড়া কমবে না, সমস্যা শুধু বাড়তে থাকবে। তাই আবারও বলছি, বিয়ে মানেই ইসলামী শরিয়াতের বিধান, অর্থাৎ দেনমোহর সম্পূর্ণ পরিশোধ। কোন রকম বকেয়া রেখে কোনো মতেই বিয়ে নয়, কোন রকম বকেয়া রেখে কোনো মতেই বিয়ে নয়। তাহলে দেনমোহর সমস্যা সাথে সাথে শেষ, বাকি জীবন দেনমোহর সমস্যায় আপনাকে কখনোই ভুগতে হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।